গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সকাল সকাল উঠে কিন্তু এখানে কিন্তু কাজ নেই, বলতে হবে না যে কাজ, সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি। সকালবেলা উঠেই স্নানের কাজটা সেরে নিয়েছি। কালকে বোনের বাড়ি থেকে অনেক রাত হয়েছে, বুঝেছো? প্রায় 12:30 থেকে 1টা বেজে গেছে আসতে ওইখান থেকে। আর এসেও এবারে একটু গল্প গুজব করেছি, অনেক রাত হয়েছে ঘুমোতে। তোদের একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, বুঝেছো? তো বেরোবো, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোদের খুব ভালো লাগবে। তাহলে এগুলো দোকানে দিয়ে আয়। আমি যাবো দোকান? হ্যাঁ, দিয়ে আসবি আর চারটি কালো প্লাস্টিক নিয়ে আসবি। ভালো, দাও। এগুলো এগুলো বাউলি আছে। ও বাবা কি ফোন করলো এখন? হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। বড়টা তো দোকান যাচ্ছি। এই যে বাউলি দিতে বাবা ফোন করেছিল, যে দুটি বাউলি পাঠিয়ে দেওয়ার জন্য। মা বলছে তাহলে দিয়ে আয়। মা এই খানিকক্ষণ আগে গিয়েছিল মুড়ি আনতে, ওই জন্য এখন বলছে তাহলে তুই দিয়ে আয়। আর আমরাও স্নান করে রেডি হয়ে গেছি। মানে এখন আর কাজ নেই, নিমন্ত্রণ বাড়ি আছে বললাম না, একটু পরে রেডি হয়ে বেরোবো। আর তোমার দাদাও আজকে চলে যাবে। তো চলো দোকানে এখন যাই। বাবারে, এইটাই হয়ে লাগে। কারা প্লাস্টিক আনতে বললো মা আবার, যে বাউলিটা দিয়ে আসবি আর বড় কালো প্লাস্টিক নিয়ে আসবি, বুঝেছো? তো চলো একবারে দোকানে যেয়ে দেখা হচ্ছে। ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে রয়েছে। ধরুন, হ্যাঁ ভাইতে চলে গেছে, নিজের মায়ের সঙ্গে গল্প করছে। কালো প্লাস্টিক বড় দাও, কালো বড় প্লাস্টিক দিতে। ছোট প্লাস্টিকের কথা তো কিছু বলেনি। বাউলিটা তো এখানে বেশি রাখবে। কালো বলেছে কিন্তু, কালো বড়। আর রোদ না, মানে পুড়ে গেলাম। দেখো একটুখানি গেলাম এলাম, প্রচণ্ড রোদের তাপ আজকে। কথা মা, ও আমাকে দোকানে পাঠিয়ে নিজে ঘুমিয়ে পড়েছ, শুয়ে পড়েছ? মুড়ি খাবি নি? নো। একবারে কি ভাতে জ্বালা খাবি নাকি? হ্যাঁ, নিমন্ত্রণ রয়েছে, পেট সাফ দিয়ে আরে, ধুয়ে পরিষ্কার করে তারপর যাবো। হুম, হুম একবারে ভাতে জ্বালা খাবি যে? হুম। আরে তুমি খাইছো? না, আমি একটু পায়েস খেয়ে নিয়েছি তো। সকালবেলায় পায়েস খেয়েছি। পায়েসটা নাহলে খারাপ হয়ে যাবে। তরকারিটা গরম করেছি, পায়েসটা তো আর গরম করিনি। ভাবা যায়, 7 সকালবেলা মা পায়েস খেয়ে নিয়েছে। খালি পেটে কেউ পায়েস খায়? উনি পায়েস খেতে এতটাই ভালোবাসে, মানে সারাদিনে যদি পায়েস রাখা হয় ব্যাস পায়েসের উপরেই থাকবে। সকালবেলা মুখ টুক ধুয়েই কি করেছে, এক বাটি পায়েস নিয়ে বসে পড়েছে। অবশ্য সুগার। হ্যাঁ, অথচ সুগার, আর নিজে মুখে বলছে অথচ সুগার রোগী। দেখো মা মুড়ি খাইয়েই। দেখো মুড়ি নিয়ে বসেছি। তরকারি কালকে বোনের ঘর থেকে তরকারি পাঠিয়েছিল, তরকারি আর পায়েস পাঠিয়েছিল আর কি। তো এই যে খেয়ে নিই। পয়সা আমার তোমাকে আসবে তো? তাই না বটে, কখন ধরে ডাকছি তোমাকে? হ্যাঁ, কত করে? 10 আছে, 20 আছে। ও বাবা, 5-এর নেই? না, 5 দাও। দাও।
গ্রসারি আচ্ছা সেই বন্ধুগুলো আছে আগেবার লিখে লিবি নাকি সেই পুরনো আসলো কেমন খেতে? হেভি দারুণ জীবনটা শরীর ঠান্ডা হয়ে গেল। জীবন ঠান্ডা হয়ে গেল, জীবন ঠান্ডা মানে জীবনটা ঠান্ডা হয়ে গেল খেয়ে। 3টে হলো, 6টা আমার সব জলটা একটু জল দাও না হয়েছে। হুম। আইসক্রিম দেবো নাকি? আচ্ছা খাবি না আইসক্রিম খাও না, চ। জীবন ঠান্ডা, খেয়ে দিয়ে জীবনটা ঠান্ডা করো। বাইরে থাকি তখন সেখানে তো সব পাওয়া যায় না, দেশে এলে এগুলো পাওয়া যায়। এই এখানে খেলে সত্যি আপনারা খেয়ে দেখবেন এই জিনিসটা খেতে সত্যি জীবনে ঠান্ডা এই রোদের মধ্যে। জীবন ঠান্ডা নাম যে সত্যি জীবন ঠান্ডা। দারুণ খেতে। এগুলো কলকাতায় পাওয়া যায় না, আর ভাই যে হায়দ্রাবাদে থাকে হায়দ্রাবাদেও পাওয়া যায় না। এখানকে আসলে আমরা মানে কি বলবো, এইগুলো পেপসি এগুলো কলকাতায় পাওয়া যায় না। চলে যাচ্ছে আজকে তোমার দাদা আর ভাইপো। ভাই বেলাহাট করে এগিয়ে দিতে আসছে বাসে। আমি দুর্গা পুজোর মধ্যে থাকবো। টাটা, সাবধানে। ঠিক আছে কলে লিখ। টাটা। আমরা অন্নপ্রাশন বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। এই যে মা, এই মায়ের এখন ঠান্ডাটা খাওয়া হয়নি। আর এই যে আমাদের বাবা আসছে, অটো চলে এসেছে। আর বলো না, ওই যে ওরা গেল। হ্যাঁ চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। গৌর নিতে নিয়ে এসেছে আর কি, অন্নপ্রাশনে গৌর নিতে নিয়ে এসেছে, করে রেখেছে ভগবানকে, আর নিচে সেবা দেওয়া হবে। ওই যে যেই বাচ্চার অন্নপ্রাশন আজকে সেই যে বেবি, বেবির মা আসছে, বেবিটাকে একটু নেব। পড়ে গেল রাইস চাল। মা নিয়েছে, আমি নিইনি, বাবা নেই। খুব ভালো খেলাম। এখনো মুখ চলছে। ঝড় উঠেছে দেখছো কিরকম, খুব মেঘ ধরেছে, কাপড় যেতে হবে। প্রচুর ঝড় উঠেছে, দেখো ঝড় উঠে গেছে, বিশাল বিরাট ঝড় উঠে গেছে। তো দেখো অটো চলে এসছে।
অনেক হলো খাওয়া দাওয়া ঘোরাফেরা। চলো লোডশেডিং বুঝেছো তো মাকে বলছি চলো কটা আমাকে ফটোশ্যুট করে দাও। এখন আমার মা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকে মতো রাখি, টাটা।